এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে তিনি হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তৃণমূলের টিকিট না পেয়ে ফের কি পদ্মপথে অর্জুন সিং? তৃণমূলের তরফ থেকে গতকালই মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও সেই প্রস্তাবকে তিনি গ্রহণ করবেন নাকি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফের তিনি পুরনো গড়েই ফিরে যাবেন, এই প্রশ্ন নিয়ে যখন তোলপাড় তখনই অর্জুন সিং গতকাল একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলছেন ফিরহাদ হাকিম 10ই মার্চ ফোন করেছিলেন এবং তিনি বরানগরের বিধায়ক হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। যদিও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি বলছেন আমি মন্ত্রিত্ব চাই না, আমি সাংসদ ছিলাম, আমি সাংসদই থাকতে চাই এবং ব্যারাকপুরেরই সাংসদ থাকতে চাই। যে বরানগরের কথা বলছে তৃণমূল, সেখানে এখনই বহিরাগতকে আনা যাবে না জানিয়ে পোস্টার লাগানো হয়েছে। আমি তো সাংসদ ছিলাম, আমার মন্ত্রিত্ব চাই না। বিজেপি সাংসদ হওয়ার পরেও বিজেপি ছাড়ার কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই বলতে পারবে। মঞ্চে বলা হলো ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে না, তৃণমূলকে গুড বাই করে দিয়েছি, আমি ব্যারাকপুরের সাংসদ হব, টিকিট পেয়েই সাংসদ হব। সন্দেশখালীর জন্য তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষতি হয়েছে, যেমন নন্দীগ্রামের জন্য সিপিএম এর হয়েছিল। সিএ লাগু হওয়ার পর কি হবে এটা কল্পনাও করা যায় না। 100% বিজেপির পক্ষে যাবে, ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর। দশ তারিখে ববি হাকিম আমাকে ফোন করেছিলেন, আমার বন্ধুর লোক। তখন আমি ওনাকে বললাম যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই দিলেন না, তো আমি এই বারানগর আমুক জাঙ্গার করে কি লাভ আছে? আর যে বারানগরের কথা বলছেন ওনারা, অলরেডি ওখানে পোস্টার পড়ে গেছে কি বহিরাগতকে এখানে আনা যাবে না। কিন্তু তৃণমূল বলছে যে আপনাকে মন্ত্রিত্ব দেবে, সেই ক্ষেত্রে আপনি কি? আমার তো মন্ত্রী লাগবে না, আমি তো এমপি ছিলাম, আমি তো এমপি চাইছিলাম। আপনি আমাকে মন্ত্রী করবেন কেন? আমি তো চাইছি না। যদি এই মুহূর্তে যে টানাপোড়েন চলছে এর মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে বলে যে আপনাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে, তাহলে কি আপনি তৃণমূল কংগ্রেসে থাকবেন? ভাই গুড বাই হয়ে গেছে, গুড বাই করে দিয়েছে। আর কি গুড বাই করে দিয়েছে? মঞ্চে বসিয়ে আপনি বলবেন কি আপনাকে টিকিট দিলেন না, আর তারপরে বললেন আপনাকে টিকিট দেবো, আর এটা তো অপমান করা, ডাবল অপমান হবে না? তাহলে কি ব্যারাকপুরে অর্জুন সিংকে আমরা প্রার্থী হিসেবে দেখবো? কোন দল সেটা আমি বলছি, সেটাও দেখা উচিত আমার মনে হচ্ছে। তাহলে বিজেপিতে অফিসিয়ালি আপনি কবে যোগদান করছেন? এটা তো আমি বলিনি, কিন্তু আমি ব্যারাকপুরে এমপি হব, মানুষ আমাকে ক্যাম্প করবে, কেন ব্যারাকপুরের প্রতি আমি সমর্পিত আছি। তাহলে তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকেই আপনাকে প্রার্থী হতে হবে। সেটা নিশ্চিত থাকুন, আমি কোনো উইদাউট টিকিট যাব না। আপনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন? একটু অবস্থানটা স্পষ্ট বলতে পারবো না, এখন বলতে পারবো না। বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। দলের তরফ থেকে যে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বরানগরের বিধায়ক হওয়ার প্রস্তাবও যে দেওয়া হয়েছে, তাতে যে তিনি মোটেই খুশি নন, তিনি স্পষ্টই সেই বার্তা দিয়ে দিলেন। অন্যদিকে এর আগে মন্ত্রী ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। আমি কি করে বলবো? ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু।